বিষয় যারা চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তার কি বলা হয়েছে? যারা অজ্ঞতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর যে কে, তিনি কিভাবে বিবিধ প্রকারে জড় চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন, এবং তিনি কিভাবে যে এই জড় জগতে নিজেকে প্রকাশ করে তা আমরা জানি না, কারণ আমরা তো নিদ্রিত অবস্থায় আছি। আমাদের পরমাত্মা এখনো কি জাগ্রত হয় নাই, আমরা এখনো কি আছি? নিদ্রিত অবস্থায় রয়েছি। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভগবান অর্জুনকে ঋষিকেশ বলে সম্বোধন করেছেন, না গুরাকেশ বলে সম্বোধন করেছেন। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্বোধন করেছেন, সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমেই তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন, এবং তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব ও ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমস্ত জড়শক্তির সৃষ্টির কারণ নয়, প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড়শক্তিকে প্রবেশ করেন। তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড়দেহ সক্রিয় হয়। তাহলে কি আমরা কি উপলব্ধি করতে পারি? যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের কি হয়? এই জড়দেহ সক্রিয় হয়। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোন রকম বিকাশ সাধন করতে পারে না। তাই পরমাত্মা যদি আমাদের কি হয়, যদি আমাদের কাছে উজ্জীবিত না থাকে, তাহলে কি আমরা এই চিন্ময় আমরা সক্রিয় হতে পারি না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতে কোনো রকম বিকাশ হতে পারে না। তাই তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত জড়জগতে কোনো রকম বিকাশ হতে পারে না। তাই সুবল উপনিষদে বর্ণনা দেওয়া আছে, পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মা রূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডই বিরাজমান। শ্রীমদ্ ভাগবতেও 3টি পুরুষ অবতারের কথা বর্ণনা করা হয়েছে। সেগুলি আবার সাতত্য তন্ত্রে ও বর্ণিত আছে। বিষ্ণু তত্ত্ব ত্রিণী রূপাণী পুরাশাক্কান্ন বিদুহ। পরম পুরুষোত্তম ভগবান এই জড়জগতে কারণোদক সাই বিষ্ণু, গর্ভোদক সাই বিষ্ণু ও কিরোদক সাই বিষ্ণু, এই 3 রূপে নিজেকে প্রকটিত করেন। তাই ব্রহ্ম সংহিতায় মহাবিষ্ণু ও কারণোদক সাই বিষ্ণুর বর্ণনা আছে, যা কারণর্বজলে ভজতি মে যোগনিধ্যাম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে সাহিত থাকেন। সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তথ্য, প্রকটিত বিশ্ব চরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা। তাই আদিত্য নামায়ম বিষ্ণু জ্যোতিষায়ম রবিরংশুমানঃ মরিচি মরুতাস্মি
নক্ষত্রানামাম শশী। আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কেদের মধ্যে আমি কিরণশালী সূর্য, এবং মুরুদদের মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাহলে ভগবান কি বলেছেন? আমি আদিত্যের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য, এবং মরুদ্দের মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র। তাই দ্বাদশ আদিত্যের মধ্যে শ্রীকৃষ্ণ প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হলো মুখ্য। তাই ব্রহ্ম সংহিতায়ও সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চুপ রূপে গণ্য করা হয়েছে। তাহলে কুলসংহিতায়, ব্রহ্ম সংহিতায় সূর্যকে ভগবানের একটি উজ্জ্বল চক রূপে গণ্য করা হয়েছে। অন্তরিক্ষে 50 রকমের বিবিধ বায়ু প্রভাবিত হচ্ছে, এবং এগুলির নিয়ন্ত্রণকারী দেবতা মরীচি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি। তাই অসংখ্য নক্ষত্রদের ভিতর রাত্রিবেলায় চন্দ্র অত্যন্ত সুস্পষ্ট উজ্জ্বল, এবং এভাবেই চন্দ্র শ্রীকৃষ্ণের প্রতীক। এই শ্লোক থেকে প্রতীয়মান হয় যে চন্দ্র একটি নক্ষত্র। তাই যে সমস্ত নক্ষত্র আকাশে ঝলমল করে সেগুলিতেও সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে। আকাশে যতগুলো চন্দ্র কি নক্ষত্র জল জল করে, সেটা কি সূর্য থেকে আলো পাচ্ছে, সে কথাটা এখানে বলা হয়েছে। তাই ব্রহ্মাণ্ডের মধ্যে অনেকগুলি সূর্য রয়েছে, তা বৈদিক শাস্ত্রে গ্রহণযোগ্য নয়। সূর্য একটি, এবং সূর্যের প্রতিফলনের দ্বারা যেমন চন্দ্র আলোকিত হয়, সেই রকম নক্ষত্রগুলিও আলোকিত হয়। তাই যেহেতু ভগবদ গীতা এখানে নির্দেশ করেছে যে নক্ষত্রগুলির মধ্যে চন্দ্র একটি নক্ষত্র, তাই যে সমস্ত নক্ষত্র ঝলমল করে সেগুলি সূর্য নয়, বরং সেগুলি চন্দ্রের মতো নক্ষত্র। তাই বেদা নাম সাম বেদু অস্মি, বেদা নামস্মি বাসব, ইন্দ্রিয়া নাম মনতাস্মি, ভূত নামস্মি চেতনা। চেতনা। তাই সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা। তাহলে কি বলেছেন গোবিন্দ? কি বলেছেন? যে আমি সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, এবং সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হচ্ছে মন, এবং প্রাণীদের মধ্যে আমি চেতনা। তাই জড় ও চেতনের পার্থক্য হচ্ছে যে জীব সত্তার মতো জড়ের চেতনা নেই। তাই চেতনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। আমরা যত জড়জাগতিক চেতনায় আছি, কিন্তু আমাদের কি চৈতন্য বৃদ্ধি না হয় নাই। আমরা যদি যত আমরা জড় চেতনায় আমরা জাগরিত হই, আমরা অধঃপতনের দিকে আমরা চলে যাব। তো যতক্ষণ যদি আমরা যদি পারমার্থিক জ্ঞান আমরা লাভ করতে পারি, আমাদের পরমাত্মা জাগ্রত হয়, তাহলে কি আমরা কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা ঠিক, কোনটা ঠিক নয়, সেটা সেই সম্বন্ধে আমরা কি আমাদের আরও চৈতন্য বৃদ্ধি পায়। যখন আমাদের জড় চেতনা বৃদ্ধি পায়, তখন কি আমরা বিভিন্ন কাম, ক্রোধ, লোভ, লালসায় এবং বিভিন্ন কিছুতে আমরা লিপ্ত থাকি। আর যখন আমাদের পরমাত্মা জাগ্রত হয়, তখন কি আমরা কোনটা ভালো, কোনটা মন্দ, সেই দিকে আমরা অগ্রসর হতে পারি। সেই কথাই এখানে বলা হয়েছে শ্লোকের মাধ্যমে। রুদ্রানাং শঙ্কর যাস্মি বিত্তেষু যক্ষরক্ষসাম, বাসুনাং পাপকাচাস্মি মেরুহাসি করিনামহম। রুদ্রের মধ্যে আমি শিব। কি বলেছেন? রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু। তাই একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর বা শিব হচ্ছেন প্রধান।
তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণ অবতার। তাহলে শিব হচ্ছেন কি? ভগবানের গুণ অবতার। যক্ষ রাক্ষসদের অধিপতি কুবের হচ্ছেন দেবতাদের সমস্ত ধন সম্পদের কুশাধ্যক্ষ। তাহলে সমস্ত দেবতাদের কুশাধ্যক্ষ কে? এই যে যক্ষ রাক্ষসদের অধিপতি কে? কুবের। কুবের হচ্ছেন সমস্ত দেবতাদের কুশাধ্যক্ষ এবং তিনিও পরমেশ্বর ভগবানের একজন প্রতিনিধি। তাহলে এই কুবেরও হচ্ছেন কি? ভগবানের একজন প্রতিনিধি। তাই মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। আর এই যে সুমেরুর কথা এখানে বলা হয়েছে, এই মেরু হচ্ছে একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে সেটা পরিপূর্ণ। তাই পরহদাসম চ মুক্তম মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি মহাম স্কন্দঃ সরসামস্মি সাগরঃ। হে পার্থ, পুরোহিতের মধ্যে আমি প্রধান বৃহস্পতি। তাই কি বলেছেন? পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতির মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। তাহলে স্বর্গ রাজ্যের প্রধান দেবতা হচ্ছেন কে? ইন্দ্র, এবং তাকে স্বর্গের রাজা বলা হয়ে থাকে। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। তাই বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত। এই বৃহস্পতিকে ইন্দ্রের পুরোহিত, এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের প্রধান, সেই জন্য বৃহস্পতি হচ্ছেন সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনই শিব পার্বতীর পুত্র স্কন্দ সমগ্র সেনাবর্গের মধ্যেও প্রধান। আর সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান। শ্রীকৃষ্ণের এই অবিভক্তিগুলি তার মাহাত্ম্যকেই ইঙ্গিত করে। মহর্ষিণা বিগ্রহং গিরামস্মে একমস্করম যজ্ঞানাম জপতু অস্মি তাবরাম হিমালয়। মহর্ষিদের মধ্যে আমি ভিন্ড এবং বাক্য সৌমের মধ্যে আমি ওমকার। যজ্ঞ সৌমের মধ্যে আমি যজ্ঞ, এবং স্থাবর বস্তু সৌমের মধ্যে আমি হিমালয়। তাহলে এখানে কি বলেছেন? যজ্ঞ সৌমের মধ্যে কি? আমি যজ্ঞ। যজ্ঞ সৌমের মধ্যে কি বলেছেন? উনি হচ্ছেন যজ্ঞ, এবং স্থাবর ও বস্তু সৌমের মধ্যে আমি হিমালয়। তাই এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাপতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেছেন। সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভিগু। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওম শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। তাই সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওম শব্দরূপে ভগবানের প্রতিনিধিত্ব করে। তাই সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তাহলে গীতা কি ভগবান কি বলেছেন? যে এই নাম যজ্ঞের উপরে আর কোনো যজ্ঞ শ্রেষ্ঠ হতে পারে না। এই নাম যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক। এই মহামন্ত্র হচ্ছে কি? ভগবানের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র প্রতীক। যজ্ঞ অনুষ্ঠানের কখনো কখনো পশু বলি নির্দেশ দেওয়া হয়,
কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই। সেটা কি হয়, আমাদের হিংসাকে পর্যন্ত বশ করে ফেলে। এ যদি আমরা অনবরত দেখেন, আমরা অনেক সময় যদি কি আমরা একাগ্র চিত্তে ওই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে কি আমাদের শরীরের মধ্যে একটা স্পন্দনের সৃষ্টি হয়। আমাদের শরীর যেমন একটা অন্যরকম আমরা অনুভব করতে পারি। তাই এই সুরে কি হয়, এই নাম নিলে আমাদের কি, আমাদের দেহ মন প্রাণ শীতল হয়ে যায় এবং আমাদের মধ্যে কি হয়, ভক্তিরতার বীজ জাগ্রত হয়ে ওঠে। আর সেটা যত আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নামযজ্ঞ আমরা যত বেশি করে আমরা উচ্চারণ করব, যত বেশি করে আমরা স্মরণ করব, তত কি হবে, আমাদের বীজ, একটা গাছ যখন পরিপুষ্ট হয়ে অঙ্কুরিত থেকে শাখা প্রশাখায় পল্লবিত হবে, আমাদের এই অপাকৃত বীজও কি হবে, এই শাখা প্রশাখায় পল্লবিত হবে এবং অপাকৃত কৃপা, অপাকৃত ধামে আমাদেরকে নিয়ে যাবে। এটি সবচেয়ে সরল ও পবিত্রতম যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠানের চেয়ে আর কোনো যজ্ঞ অনুষ্ঠান শ্রেষ্ঠ নয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তাই জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণেরই প্রতীক। তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পরবর্তী শ্লোকে মেরু পর্বতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হিমালয় অচল। এভাবেই হিমালয়ের মাহাত্ম্য মেরুর চেয়েও শ্রেষ্ঠ। তাহলে আমরা এই শ্লোকে আমরা জানলাম যে সমস্ত যজ্ঞের মধ্যে হচ্ছে এই নাম যজ্ঞই শ্রেষ্ঠ যজ্ঞ। এই নাম বিনে কোনো গতি নাই। তাই কলিযুগের একমাত্র উদ্ধারের, এই ভবপারের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র।